السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
سيدنا مولانا محمد এবার হাওয়া ওরে যাও রে মদিনায় এই গোলামদের সালাম খানি পৌঁছাই দিও রাজায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محمد مصطفى نبي جديد না হইত মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইত এই দুনিয়ায় অন্ধকারে থাকিত আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলেন আল্লাহ কারণ দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল বলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا الله محمد رسول الله এই কালিমা যে বলবে তার অন্তর কলব না রইবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله كسرت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজ পবিত্র ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে গিরাইপুরপাড়া জামে মসজিদের ঈদগাহের ময়দানে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মেহমানবৃন্দ, আমার সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনতে যাচ্ছেন আমার পদ্মাসীন মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা একবার
তাকবীর আদায় করে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা এখনো আসেন নাই তারা অতি সত্বর মসজিদের ঈদগাহ ময়দানে চলে আসুন। আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি। ঈদ উল ফিতর হচ্ছে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে রোজা ভাঙার মাধ্যমে যারা আনন্দ উৎসব করা হয় আল্লাহর নির্দেশে। আজকে আমরা সবাই রোজা রাখি নাই আল্লাহর নির্দেশে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা রাখার তাগিদ দিয়েছেন, আদেশ করেছেন। আমরা আল্লাহর আদেশ পালন করেছি। আজকে আল্লাহ বলে দিয়েছেন তোমরা আজকে দিন আনন্দ করবে, তোমরা আজকে রোজা রাখতে পারবে না, রোজা আজকে রাখা হারাম। আজকে রোজা রাখা কি? তাহলে চিন্তা করেন, রোজা রাখা অনেক সওয়াবের কাজ, সেটা আল্লাহর নির্দেশে। আবার রোজা না রাখা আল্লাহর নির্দেশে। আজ পবিত্র ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা 1 মাস ব্যাপী যারা পরিশ্রম করি, কোন কর্ম করি, চাকরি করি, ওই চাকরির মাস শেষ হওয়ার পরে আমাদের মালিক আমাদেরকে কিছু হাদিয়া দেন অথবা কিছু পারিশ্রমিক দেন বা বেতন দেন, দেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো আর আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে ময়দানে এসেছি কার স্মরণে? আল্লাহর স্মরণে এসেছি। নামাজ পড়ো কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহ দেখতে পান কিনা? ফেরেশতারা আজকে এই ঈদগাহের ময়দান চতুর্দিকে এক একজন ফেরেশতা এক একজনের উপর গিয়ে আরশ আজিম পর্যন্ত বেষ্টন করে আছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা জমিনে যাও, আমার বান্দারা আজকে ঈদের ময়দানে এসেছে, আজকে আমার বান্দাদেরকে আমি প্রতিদান নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের ভিডিও কনফারেন্সে 18,000 মাখলুকাত, সপ্ত আসমান জমিন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আমাদের দিকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মন্ত্রীরা কথা বলে, অনুরূপভাবে আমাদের ভিডিও কনফারেন্স ফেরেশতারা আল্লাহ পাকের আরশ আজিম, আল্লাহ পাকের সরাসরি এবং সমস্ত 18,000 মাখলুকাতকে দেখাচ্ছেন যে দেখো আজকে পবিত্র ঈদের দিন আল্লাহর বান্দারা আল্লাহর আদেশ পালন করার জন্য জান্নাতের বাগানে অবস্থান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বল সুবহানাল্লাহ। এর আগে একটা হাদিস আপনাদেরকে বলি, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি ঈমানের সাথে ইহসানের সাথে আল্লাহর হুকুম মাহে রমজানের 30টি রোজা রেখেছেন, আল্লাহ পাক ওই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করেন তা নয়, তাকে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে আল্লাহ বারানাহি, আপনি আপনার বান্দাকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ পাককে প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালাম যে আল্লাহ আপনি আপনার বান্দাকে কতটুকু ভালোবাসেন?
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আমার বান্দাকে কতটুকু ভালোবাসি এটা যদি তুমি নিশ্চয় দেখতে চাও তাহলে তুমি পাহাড়ের কিনারায় ওই গর্তের ওই পর্বতের এলাকাতে চলে যাও, সেখানে গেলে দেখতে পাবে আমি আমার বান্দাকে কতটুকু ভালোবাসি। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এক বিশাল পর্বতের পাহাড়ের এলাকায় গেলেন, যে সেখানে দেখলাম এক ব্যক্তির হাতে একটা মানুষের কলিজা। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। মুসা আলাইহিস সালাম যে দেখলেন এক ব্যক্তির হাতে মানুষের কলিজা, কিসের কলিজা? এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, এই তুমি এখানে দাঁড়াও, তোমার হাতে এটা কি? বলতেছে, হুজুর এটা মানুষের কলিজা। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, তুমি তো মানুষ খুন করলা, তুমি মানুষ শুধু খুন করো নাই, তুমি মানুষের কলিজাটা তোমার হাতের ধরে রাখলা। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আমি শুধু মানুষ খুন করি নাই, আপনি কি জানেন এই কলিজাটা কার? তখন সেই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম যখন বললেন, ওই ব্যক্তি বলল, হুজুর ও আল্লাহর নবী, যে কলিজাটা আমার হাতে দেখতেছেন এই কলিজাটা হলো আমার মায়ের কলিজা। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম আরো ভীষণ রাগান্বিত হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম ওই স্থানটা ত্যাগ করতেছেন, যে তোর মতো পাপী এই দুনিয়ার বুকে নাই, তুই তোর মায়ের খুন করি, তোর মায়ের কলিজা হাতে নিয়ে বেড়াতেছ। এখন যদি আমি তোর কাছে থাকি তাহলে আল্লাহর গজব তোর উপর পড়বে, আমার উপর পড়বে, আমি এখান থেকে এখন যাই। মুসা আলাইহিস সালাম স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। ওই ব্যক্তি মুসাকে ডেকে বলতেছেন, সাউন্ড কমাই দিন, সাউন্ড। ও আল্লাহর নবী, আপনি কি একটু শুনতে চান না কেন আমার মাকে আমি খুন করলাম, আর কেন বা আমার মায়ের কলিজাটা আমার হাতে রাখলাম? এবার মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, চিন্তা করলেন না ঘটনাটা শোনা দরকার আছে, ঘটনা শোনা দরকার আছে কিনা? সবাই একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ ঠিক আছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা পাপী গুনাহগার গো, ও নবীজি আপনাই ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে দিলেন না। আল্লাহুম্মা জুরাওয়াতি মুহাম্মাদে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলো, তাড়াতাড়ি বলো, কেন তুমি এত বড় পাপ করলে? আমি আমার লাইফে তোমার মতো এরকম পাপী আর দেখি নাই। এবার সে ব্যক্তি বলল, মুসা আলাইহিস সালামকে বলল, ও আল্লাহর নবী, আমি একটা সুন্দরী একজন কোটিপতির মেয়েকে ভালোবাসতাম। এই অত্র শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বড় লোকের মেয়েকে আমি ভালোবাসতাম। ওই মেয়েটা আমাকে সত্য দিল,
তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আর যদি আমার ভালোবাসা পেতে চাও, আমি তোমাকে একটা পরীক্ষা দিব আর আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি সেই আদেশটা পালন করতে পারো তবে তুমি আমার ভালোবাসা পাইবা আর আমাকে তুমি বিবাহ করতে পারবা। এই কথা শুনে ওই বোকা মানুষটি, তার একমাত্র মা বাবা ছিল না, সে নিজেও একমাত্র ছিল। সে গভীর রাত্রে মার হাত পা বেঁধে মাকে আগে জবাই করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মা যখন ইন্তেকাল করলেন, আমরা যেমন ভাবে আমাদের গরুগুলাকে কোরবানি করার পরে আমরা তাদের হাড্ডি মাংস, তাদের চামড়া গুলা ছিলি এবং তাদের মাংস টুকরা টুকরা করে ফেলি, সে অনুরূপ ভাবে ওই মেয়ে তাকে শর্ত দিবে, তোমার মাকে তুমি হত্যা করবে আর তোমার মার কলিজা যদি আমাকে দেখাইতে পারো আনি, তাহলে তুমি আমাকে আমার ভালোবাসা পাইবা আর আমাকে বিবাহ করতে পারবা। সে এতটা ভালোবাসে ওই মেয়েকে, যে ভালোবাসা অন্ধ হয়ে সে তার মাকে খুন করল আর তার মার সিনা বক্ষ বিতরণ করে তার মায়ের কলিজাটা নিয়ে এসে ওই মেয়ের শহরে মেয়ের বাড়ির সামনে গেল। মেয়ে সপ্তাহ দেওয়ার 3 দিন পরে সে এই কলিজাটা নিয়ে ওই মেয়ের বাড়িতে গেছে। যাওয়ার পরে যেদিন সে কলিজা নিয়ে ওই মেয়ের বাড়িতে গেল, যাই দেখতেছে ওই মেয়েটার বিবাহ হয়ে গেছে আরেক কুটিপতি ছেলের সাথে। মেয়েটা কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। এখন সে তার মায়ের কলিজাটা হাতে নিয়ে এসে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল, পাহাড়ের এলাকায়। সে চিন্তা করলো, যার জন্য আমার মাকে আমি খুন করলাম, আজকে তার বিয়ে হয়ে যাচ্ছে, সে আমার সাথে বেইমানি করছে, ওয়াদা ঘটনা করেছে, আমি আর আমার মাকে এই অবস্থায় কিভাবে আমি বাড়িতে ফিরে যাই, যেহেতু বাড়িতে আমার মাকে আমি নিজে হত্যা করেছি। ওই ব্যক্তি কান্না করতেছেন। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এখন কান্না করো কেন? সে বলছে, হে আল্লাহর নবী, আমি যখন পাহাড়ের দিকে উঠতেছি তখন একটা পাথরের আঘাতে আমি যখন নিচে পড়ে গেলাম, তখন আমি মা গো বলে যখন চিৎকার দিলাম, আমার মায়ের কলিজা থেকে যেন আওয়াজ আসতেছে, বাবা তুমি ব্যথা পাইছনি। এই সে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজার সাথে সন্তানের নারীর সাথে কলিজার সাথে একটা কানেকশন করে দেন, যেমন মোবাইলের এক জায়গা থেকে আরেক জায়গায় কল করা যায়। সন্তান যখন কোনো বিপদে পড়ে যায়, বিদেশের বাড়িতে যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার বাংলার জমিনে মা সেটা টের পায়, বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামকে সে বলল, ও আল্লাহর নবী, এখন আমার উপায় কি? আমি তো আমার মাকে হত্যা করে ফেলেছি। আমি কান্না করি, যেই মাকে আমি হত্যা করলাম, যে মার কলিজা আমি ছিঁড়ে নিলাম, আজকে আমার দুঃখ শুনে আমার মা ওই শব্দ বলে, আমার মা আমাকে সান্ত্বনা দেয়, আমার মার কলিজা থেকে ওই আওয়াজটা আমি শুনেছি। আর আমি আফসোস করলাম, আরে দুনিয়ার প্রেমে পড়ে আমি আমার মাকে কতল করলাম। আজকে আমি আমার প্রেম হারাইলাম, আমি দুনিয়া হারাইলাম, আখিরাতে আমার মাকে আমি কদর করলাম। এখন আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা মহব্বত ভালোবাসা বান্দার প্রতি আছে। কতটা? 100টা ভালোবাসা মহব্বত। ওই 100টা ভালোবাসার মধ্যে 1 ভাগ ভালোবাসা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ দিয়েছেন। ওর কিঞ্চিত পরিমাণ ওই ব্যক্তিকেও দিয়েছেন যে তার ভালোবাসার জন্য তার আপন মাকে কোরবানি করতে পারে। এবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেছিল, হে মুসা, এবার তুমি চিন্তা করো, আমি আমার 100টা রহমত, 100টা ভালোবাসা, আমি আমার 100 ভালোবাসা আমার বান্দার জন্য রেখেছি। ওর
একবার আমি তামাম পৃথিবীতে দিয়েছি, যার বিন্দু পরিমাণ ওই ব্যক্তিও পাইছে যে তার ভালোবাসার জন্য তার মাকে খুন করে। বুঝতে পারছেন কিনা আপনারা? এবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রশ্ন জবাব পেয়ে গেলেন যে আল্লাহ, আপনি যদি এতটাই ভালোবাসেন, যে বান্দাকে আপনি এতটাই ভালোবাসেন যে এই বান্দা এত বড় জঘন্য গুনাহ করার পর, তখন আল্লাহ পাক বলেছেন, ও মুসা, ওই ব্যক্তিকে আপনি বলে দেন, সে যদি আমার দরবারে যদি সে তওবা করে, আর যদি সে খালেস থেকে তওবা করে, আমার দরবারে কান্নাকাটি করে, তাহলে আমি আল্লাহ সেই 100 ভাগ ভালোবাসার নজরে আমার বান্দার দিকে আমি তাকাবো, আর তখন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 100 ভাগ ভালোবাসার নজরে আজকে আমাদের দিকে তাকাচ্ছেন। কতটা নজরে? 100 ভাগ ভালোবাসার নজরে। কেননা আল্লাহ পাক আজকে আনন্দিত খুশি হয়েছেন আমাদের প্রতি। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তোমাদেরকে আমি বলেছিলাম আমি আদম সন্তান সৃষ্টি করব, তোমরা তো আমাকে নিষেধ করেছিলাম, আমি তাদেরকে সৃষ্টি করতাম না। তোমরা বলেছো আমরা তো আপনার ইবাদত বندگی করি, কেন বা মানুষ সৃষ্টি করবেন? এখন তোমরা ফেরেশতারা বলো তো, আমার বান্দা 1 মাস তার জন্য রোজা রেখেছে, তারা সারাদিন পরিশ্রম করার পরে, নানা রকম সংসার ঝামেলা থাকার পরেও পরিজা ফাটি ছিঁড়ে যায়, তবু 1 গ্লাস পানি তারা মুখে দেয় না, ঠিক না? আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কোন বান্দা কোন মানুষ যদি তার পরিশ্রম কমপ্লিট করে, তখন তার বিনিময়ে কি দেওয়া দরকার তোমরাই বলো। ফেরেশতারা বলে, আল্লাহ যেহেতু তারা সারা বছর সারা মাস রোজা রেখেছেন এবং তারাবি নামাজ আদায় করেছেন, আল্লাহ আপনি দয়া করে তাদের মজুরি আজকে আপনি দিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি আজকে আমার বান্দাকে তোমাদের সামনে আমি ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই ময়দান থেকে একমাত্র অভিশপ্ত ঈদের দিন तमाम পৃথিবীর মানুষ আনন্দিত হয়, ফেরেশতারা আনন্দিত হয়, শুধুমাত্র একজন মিস্টার ইবলিস সে কান্নাকাটি করে। মিস্টার ইবলিস সে রোডের পাশে দাঁড়া দাঁড়া চিৎকার করে কান্নাকাটি করে। ওই ফেরেশতারা তাকে জিজ্ঞেস করে, আর ইবলিসের ছেলেফেলা যারা আছে, সার্গিত যারা আছে, তারা আসে জিজ্ঞেস করে, সর্দার আজকে আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন শয়তান বলতেছে, আমি সারা বছর এত কষ্ট এদের পিছনে করলাম, এত টাকা এদেরকে দিলাম, কিন্তু এরা আজকে আল্লাহর দরবারে ঈদের ময়দানে চোখের পানি বের করে আল্লাহর দরবারে তওবা করতেছে, আর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিতেছে। আমার সমস্ত শয়তানি, আমার সমস্ত জাল বরবাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এভাবে একমাত্র ইবলিস শয়তান আজকে কান্নাকাটি করতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের আজকের জলসাকে আল্লাহর দরবারে পেশ করতেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই আমাদেরকে প্রতিদান দিবেন। দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন, পরকালে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের যে দরজা দিয়ে আমাদের ইচ্ছা সেই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। যারা এখনো বাইরে আছেন, আর 10 মিনিট আছে, যত সময় ইনশাআল্লাহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমার সব মুসলিম ভাইরা আপনারা আর ঘোরাফেরা না করে সকলে ঈদগাহের ময়দানে চলে আসুন। আসার সময় তাকবীরে তাশরীফ করতে থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের ভিতরে অনেক ভাইয়েরা নিজেরা ভালো জামা কাপড় অনেকে কিনতে পারেন নাই, সন্তানের জন্য কিনতে পারেন নাই, এরকম আছে কিনা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা সবাই মন বেজার হলে হবে না, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইসলাম থেকে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুইজন নাতি ছিল, সবাই জানেন, হাসান আর হুসাইন। কি নাম ছিল? ঈদের দিন ঈদগাহের ময়দানে সমস্ত ছেলেরা ঈদের ময়দানে চলে গেল। হাসান হুসাইন পরনে জামা নাই, ভালো কোনো জামা নাই, পিঠা সারা এবং খারাপ জামা যেটা পরার মতো নয়। তারা ঘরের কোনায় বসে মায়ের আসর ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও মা, আমার আব্বা জান আমাদের জন্য ঈদের জামা আনতে পারে নাই। মা গো, আপনি তো রহমতের নবীর মেয়ে কন্যা ফাতেমা, মা আপনি আমাদের জন্য একটু জামা নিয়ে আসুন যেন আমরা ঈদের ময়দানে যেতে পারি। ঈদগাহের ময়দানে নামাজের পূর্বে তারা কান্নাকাটি শুরু করে দিলেন। ইমাম হাসান ও হুসাইনের কান্নার আওয়াজ আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওযু করে সিজদায় পড়ে গেলেন। মুরাকাবা হালাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও আল্লাহ, তুমি আমাকে আমার স্বামীকে গরিব বানাইছো, আজকে আমার সন্তান কলিজার টুকরা তারা ঈদগাহের ময়দানে যাবে, তাদের পরনে জামা নাই। এবার আলাহি তোমার হাবিব পাকের খাতিরে তোমার সত্য নবী, জিন্দা নবী, রহমতের নবী, নূরুন নবী আলামির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার এই সন্তানদের জন্য তুমি জান্নাতি পোশাকের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। ঈদগাহের একটু অল্প মুহূর্তে মা ফাতেমার কান্না, হাসান হুসাইনের কান্না আল্লাহর আরশকে ঢুকতেছে। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, জান্নাত থেকে দুটি পোশাক নিয়ে যাও, তাড়াতাড়ি দুটি পোশাক নিয়ে যাও। একটি পোশাক হবে লাল টকটকে, আরেকটি পোশাক হবে নীল বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। ওই দুটি পোশাক যখন গানের মধ্যে আনা হলো, আনার পরে হাসান ও হুসাইনকে বলতেছে, এই যে দুটি পোশাক আপনাদের জন্য আনা হয়েছে, এই দুটি পোশাকের মধ্যে কার কোনটা পছন্দ? সুবহানাল্লাহ। এবার হুসাইন আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমার লাল টকটকে যে পোশাক আছে সেটা আমি পরিধান করব। আর হুসাইন হাসান আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমি সবুজ বর্ণের নীল বর্ণের যেটা আছে আমি সেটা পরিধান করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দুজনের পোশাকের হাকিকত বর্ণনা করেন। কেননা 1000 বছর পরে 100 বছর পরে কি ঘটবে সেটা আল্লাহ নবী এবং আল্লাহ জানেন কিনা। এই পোশাক পরিধানের মাধ্যমে তাদেরকে ইঙ্গিত দিচ্ছে, লাল পোশাক হলো ইমাম হুসাইন, তিনি কারবালার ময়দানে শহীদে রক্তাক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ইমাম হাসান তিনি 20 প্রয়োগে এক বার নয় 7 বার ওনাকে 20 প্রয়োগ দেওয়া হয়েছে। 6 বার যখন তাকে 20 দেওয়া হয়, বিশাল জ্বালা যন্ত্রণা নিয়ে নানাজির কবরের দরজার পাশে দাঁড়িয়ে বলতেন, নানা গো, আমি তো বিষ খেয়েছি, আমার বিষের যন্ত্রণা আমার বুক চলে যায়। ও আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা হাসান আজকে দেহ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। যখন নবীজির রওজা মুবারক যায়, যখন তিনি কান্নাকাটি করতেন, জিয়ারত করতেন, তখন একটি জান্নাতি বাতাসের মাধ্যমে তার পবিত্র দেহটাকে, বিষটাকে পানি করে দিতে পারে। সুবহানাল্লাহ। সর্বশেষ 7 বার যখন বিষ দেয়, আরবের ইরানের মধ্যে সবচাইতে জঘন্যতম বিষ, যে বিষ খাওয়ার সাথে সাথে কলিজার টুকরা টুকরা হয়ে যায়, সেই বিষটা ওনাকে প্রয়োগ করা হলো। খাওয়ার সাথে সাথে তিনি ওই বিষ খাওয়ার পরে তিনি ওখানে শাহাদাত বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা এই পবিত্র ঈদের মাঠে যদি আমরা না আসতে পারি, নবীর পরিবার কিন্তু অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন। আমরা যে অবস্থায় যে পোশাক পরে আসি না কেন, আল্লাহ পাক আমাদের দিনের অবস্থা দেখেন। আমরা আল্লাহর দরবারে আজকের এই মজলিস থেকে দোয়া করব, মাঠ থেকে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের অভাবগুলো মুসিল করুন, আমাদেরকে বিপদমুক্ত করুন, আমাদের অসুস্থতা দূর করে দেন। আর আমাদের মামলা মোকদ্দমা যার যে সমস্যা আছে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ পাক আজকের এই মাঠ থেকে কারো দোয়া বিদা দিবেন না, কারো হাত
উম্মেদার করবেন না, সকলের দোয়া ফরিয়াদ আল্লাহ পাক কবুল করবে। তবে শর্ত হলো খালেস নিয়তে দোয়া করতে হবে, সাইয়্যিদুল ইস্তিগফার করতে হবে, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে হবে। যদি পানি না বের করতে পারেন কান্নার অভিনয় করতে হবে। বুঝতে পারছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদুল ফিতরের ফজিলতের উপরে এবং আমরা মাহে রমজান যেভাবে আমরা এবারে বন্দী করছি আনন্দের মাধ্যমে, আমরা বাকি 11 মাস ধরে আমরা 5 ওয়াক্ত নামাজ এবং সঠিকভাবে ইসলামের পরিপূর্ণভাবে আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাইম হয়ে গেছে, 8 মিনিট বাকি আছে, 3 মিনিট। আমরা আমাদের নিয়ত সম্পর্কে জানবো, কথা সোজা করে দাঁড়াবো। বাকি ভাইরা যারা আসেন তাড়াতাড়ি চলে আসেন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর 2 মিনিট পরে ইনশাআল্লাহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। যারা এখনো আছেন আশেপাশে তারা চলে আসেন দ্রুত করে। সবাই কাদা ঠিক করে নেন।